আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলো সবাই মিলে আজকে আমরা একদিন বিকালবেলা গরুর মাংস খাই। মানে আমরা বিকালবেলায় গরুর মাংস রান্না করি, খুব খেতে ইচ্ছে করতেছিল হঠাৎ করে, তাই তো তার জন্য প্রথমে আমরা আলু নিয়ে নিছি, পেঁয়াজ, তারপর হচ্ছে যে আদা রসুন বাটা, এখানে একটা মিক্স মশলা আছে, অনেক কিছু মিলে। তো এটা রেসিপি যদি তোমরা চাও তাহলে অবশ্যই বলবা। তো রান্না আমি মাটির চুলাতে করব। আলুগুলো আগে ভেজে নিচ্ছি, আলু ভাজলে কিন্তু এটার ফ্লেভার খুব ভালো হয়। আর এই দেখো গরুর মাংস, একদম তাজা তাজা গরুর মাংস। আর আমি এখানে অলরেডি আলুটা ভাজা বসিয়ে দিছি, হালকা হলুদ আর হালকা লবণ দিয়ে, মরিচ গুঁড়া দিই না, যদি তোমরা চাও তো দিতে পারো। তো তারপর আমি চুলার ভিতরে তেল দিয়ে তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি পরিমাণে কিন্তু ভালোই দিছি। আজকে আমি গরুর মাংসটা মাখিয়ে বসাবো না, একটু কষিয়ে বসাবো। তারপর পেঁয়াজটা হয়ে গেলে আদা রসুন বাটা, লং, এলাচি, দারচিনি, তেজপাতা সব দিয়ে দিলাম। সাথে জিরা বাটাও ছিল, আর ছিল একটু গরম মশলা বাটা, মানে লং, এলাচি, দারচিনি বাটাও দিছি। তারপর এখানে যে মিক্স মশলাটা করছিলাম সেই মিক্স মশলাটা আমি দিচ্ছি, হাফ আবার পরে দিব। এবার এটা দিয়েও ভালোভাবে লাড়াচাড়া করে নেব। আর তোমরা আমার ব্যাকগ্রাউন্ডে সিন্ডিটা সাউন্ড শুনে কেউ কিছু মনে করো না, কারণ আমার ভয়েসে এভরিডেই এইসব সাউন্ড থাকে, নতুন কিছু না। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো হলুদ, লবণ, মরিচ গুঁড়ো। এটা তোমরা তোমাদের স্বাদ মতোই দিতে পারো, আমি রান্নাতে বলতেছি না আন্দাজ কতটুকু বাকি, যে যার যা পরিমাণ বুঝে তারপর সব কিছু দিবা। তারপর এবার আমি দিয়ে দিচ্ছি গরুর মাংস দিয়ে এটাকে ভালো করে লাড়াচাড়া করে নিব। গরুর মাংসটা হতে কিন্তু অনেক সময় লাগছে, তো আমি তো আর এত টাইম দেখাতে পারিনি। আমি কিন্তু এটাকে অনেকবার কষাইছি, মেন পানি অনেক পরে দিছি, বাট এটাকে 3-4 বার পানি দিয়ে শুধু কষাইছি, কারণ এটা হইতে কিন্তু অনেক সময় লাগছে। তারপর কষানো শেষে আমি এটাতে দিয়ে দিলাম একটু পানি দিয়ে আবার এটাকে ভালো মতো কষাবো। কষানোর পরে এই যে দেখো অলরেডি কিন্তু হয়ে গেছে। আমি এভাবে একটু পানি দিয়ে 3-4 বার এটাকে কষাইছি। তারপর দিয়ে দিলাম আমি এটাতে আলু দিয়ে ভালোভাবে এটাকে লাড়াচাড়া করে নিতেছি। ফুল ভিডিও দেখাতে পারতেছি না, সাথে আমার ছোট বোন পোলাও রান্না করছিল, তারপর ও পোলাওটা গ্যাসে রান্না করছে আর আমি গরু মাংসটা মাটির চুলা রান্না করছি। তো তোমাদের যদি পোলাও রেসিপি লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে বললে আমি নেক্সটে দিব। তো এই দেখো মাংস কিন্তু এরকম ঝোল রয়েছে। এই ঝোলটা যদি তোমরা চাও তো এরকম ঝোল রাখতে পারো, আর যদি আরো কমাইতে চাও তাহলে আরো কমাইতে পারো। তো আমি আবারও ঢাকনা দিয়ে দিতেছি, আমি হচ্ছে যে আরো ঝোল কমাবো, এত ঝোল রাখবো না, মাখা। তো এই যে দেখো মাখা ঝোল হয়ে গেছে, ফাইনালি আমাদের মাংস রান্না শেষ। তারপর আমরা খেয়ে নিছি। এই যে দেখো যে বাকি যে মিক্স মশলাটা আমি রেখে দিয়েছিলাম অর্ধেক, সেই মশলাটা দিয়ে দিছি। তো অবশ্যই তোমরা বাসা বানিয়ে ট্রাই করবা, আর কেমন হয়েছে অবশ্যই জানাবা। কার আমার মতো গরুর মাংস পছন্দ সবাই কমেন্টে হাই বলে যাও। আমি নেক্সট ভিডিওতে তোমাদের নাম নেবো কি কি হাই বলছো সবাই। বাই বাই।